ঘরছাড়া বিজেপি কর্মীদের খোঁজ নিতে আগরতলা ভগৎ সিং যুব আবাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হিংসাকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও হিংসার খবর মিলছে। অভিযোগ, জয়ী দল তিপ্রামথা দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়ে ঘরছাড়া হয়েছেন কয়েকশো বিজেপি কর্মী ও তাদের পরিবার। এই পরিস্থিতিতে রাতে আগরতলার ভগৎ সিং যুব আবাসে গিয়ে আশ্রিত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা ও পুনর্বাসনের পূর্ণ আশ্বাস দেন। ঘরছাড়া ও ক্ষতিগ্রস্ত 258টি পরিবারের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মোট 64.50 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। প্রথম পর্যায়ে প্রতিটি পরিবারকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ত্রিপুরায় আইনের শাসন চলবে এবং নির্বাচনোত্তর হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। 17 তারিখ যখন রেজাল্ট বেরোলো, তো পার্টি অফিসে আমরা সন্ধ্যের সময় আমরা সবাই বসেছিলাম। তো সেখানে সমস্ত যারা আমাদের পার্টির লিডাররা ছিল, মিনিস্টাররাও ছিল, সেখানে বসে আমরা যখন এই ঘটনা আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গার থেকে এই ধরনের মথার যারা দুষ্কৃতীরা যে ধরনের ঘটনা করেছে, তারপরে আমরা বসার পরে আমার যেহেতু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচারের জন্য অলরেডি প্রি শিডিউল ছিল, আমার তো যেতে হবে। এই কারণেই আমি 18 তারিখ গেছি, কিন্তু সবাই এবার আমি ফলো আপ করলাম, ওদের সাথে কথা বললাম, সব জায়গায় ওনারা গেছেন। এখানে আজকে এসছি, প্রচুর আমাদের কার্যকর্তারা রয়েছে এবং তাদের ফ্যামিলিও অনেকে এখানে দেখলাম, ওদের সাথে কথা হয়েছে। তো সব ঘটনা শুনলাম। এখানে পুলিশ থেকেও যারা ডিএম পুলিশ, ওরা পুলিশ অফিসার সবাই ছিলেন এখানে। ওদের কথাবার্তা শুনে আমি বললাম যে কোনো অবস্থায় আইনের শাসন, যেভাবে হোক আইনের শাসন ত্রিপুরাতে আমরা এটা চেষ্টা করছি। এটা ইলেকশন হবে, আর ইলেকশনের পরে এগুলো তো কত বছর ধরে চলবে। 2021-ও এরকম হয়েছে, এর আগে তো হতোই, কংগ্রেসের সময়ও ছিল, সিপিএমের সময় তো প্রতি বছর, মানে ভয় দেখিয়ে নেক্সট ইলেকশনে যাতে মানুষ আর অন্য পার্টি না করতে পারে, এই যে একটা চিন্তা ভাবনা পার্টির ভিতরে। আমি এটা বলছি না যে আমাদের পার্টির মধ্যেও যদি এই ধরনের কেউ করে থাকে, তাকেও আইনের শাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা আইনকে নিয়ে কথা বলবো। দেশে এখনও একটা মানে আইন একটা বিষয় রয়েছে এবং আইনের উপরেই আমরা জোর করব। স্যার, তাদেরকে হচ্ছে কালকেও আবার আমি ডিজিপি সাহেব, চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য আরও যারা আমাদের মিনিস্টাররা আছেন তাদেরকে নিয়ে আমি বসবো। এইভাবে চলবে না, এইভাবে চলতে দেব না, কারণ এটা প্রতিবার এরকম হচ্ছে, ত্রিপুরার ইতিহাসই খারাপ হয়ে যাচ্ছে। এবং এর জন্য এটাও কিন্তু একটা আমাদের জন্য মনে হয় একটা আন্দোলনের মতো, এটা আমাদের করতে হবে। এইভাবে হয় না। যারা আইন হাতে শুনেন, মানে যেসব কাহিনী শুনলে সত্যিই দুঃখ লাগে যে এটা কি মানে এইভাবে কি চলতে দেওয়া যায়। আমি যা বলার, কালকে আমি ডিজিপি সাহেবকে ডাকবো, আমাদের চিফ সেক্রেটারিকে ডাকবো, ল ডিপার্টমেন্ট থেকে ল সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি বলবো। দ্যাট ক্যানট বি টলারেটেড। পরিষ্কার মানে আইনের শাসন। আমি বলছি না যে আমরা মানে তাদের মারের পরিবর্তে মার দেবো, এরকম আমি কোনোদিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগেও আমি বলেছি, আমাদের পার্টি সবসময় বিশ্বাস করে যে শান্তির কথা। কেউ যদি এদিক সেদিক করে, আপনারা দেখেছেন আমাদের পার্টিরও অনেককে আমি অ্যারেস্ট করে দিয়েছি। কাজেই আমরা এখানে একটা শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে চাই। হয়তোবা টাইম লাগবে, আর ইলেকশনের রেজাল্ট হবে। আমরা 2,08,000-এর মতো প্রায় আমরা এই জনজাতি যারা আছেন তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, ওনাদেরকে 4 লাখের উপরে দিয়েছেন। হয়তোবা আমাদের কোনো জায়গায় খামতি রয়েছে, এখনও সেই বিশ্বাস আমরা তাদের থেকে আমরা আনতে পারিনি। তো আমরা সেগুলো সাংগঠনিকভাবে আমরা দেখব। এখন এইগুলো করা হচ্ছে কারণ আগামী দিনে যেহেতু আরও অনেক ইলেকশন আছে, সেখানে যাতে ইলেকশনটাকে এইভাবে চালিয়ে দেওয়া যায়, সেই কারণেই এইসব করছে, সেটা বলার অপেক্ষা। যারা